ইসরায়েলের তেল আবিবে একের পর এক রকেট হামলা চালিয়েছে গাজার ক্ষমতাসীন একটি গোষ্ঠী। ইসরায়েলের সামরিক আক্রমণে ফিলিস্তিনে ব্যাপক প্রাণহানির প্রতিশোধ হিসেবে ২০ মার্চ এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তবে এবার কি থামবে ইসরায়েলের বর্বর নির্যাতন, নাকি পাল্টা আক্রমণ চালাবে ইসরায়েল? ইসরায়েল জানিয়েছে তারা গাজা উপত্যকায় নতুন করে স্থল ও বিমান অভিযান শুরু করেছে এবং উত্তরে ও দক্ষিণে যাওয়ার প্রধান রুটগুলো বন্ধ করে দিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী নতুন করে চালানো ইসরায়েলি হামলায় গত ২ দিনে ১৯০ শিশু ও ৯৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০ মার্চ সকালের দিকে হামলায় আরও প্রায় ১০০ জন নিহত হয়েছেন। ক্ষমতাসীন গোষ্ঠীটির সামরিক শাখা ইজেদাইন আল কাশেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের গণহত্যার প্রতিশোধ নিতে তারা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি প্রজেক্টাইল প্রতিহত করেছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে, ফলে হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহের অচলাবস্থার পর মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করে। পবিত্র রমজানে এই হামলার নিন্দায় সরব হয়েছে মুসলিম বিশ্ব। এর আগে ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যা সাময়িক শান্তি বয়ে এনেছিল। তবে নতুন চুক্তির বিষয়ে মতপার্থক্য তৈরি হওয়ার মধ্যেই ইসরায়েল আবারও হামলা শুরু করে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়, ফলে নুসাইরাত শরণার্থী শিবির থেকে বহু ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে পালিয়ে যেতে দেখা যায়। কবির চৌধুরী, জয়, মাই টিভি।